বন্ধুরা, একটা খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে আসলাম। যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছিলেন তাদের কি খবর। দেখুন, আমি গতকালকে একটা ফটো ফেসবুকে পোস্ট করেছিলাম, আপনারা দেখেছেন হয়তো, যে এখন কিন্তু কাজ চলছে এবং আপনাদের নাম কিন্তু ইনক্লুড হচ্ছে, মানে ভোটার লিস্টে সংযোজন হচ্ছে। তার আমি উদাহরণ হিসেবে একটা পোস্ট করেছি এর আগে। বলি, আপনারা অনেকে আমাকে মেসেজ করছেন যে আমি অ্যাপিল করেছিলাম ট্রাইব্যুনালে, আমার এখনো কী হলো বুঝতে পারছি না। মেসেজ করছেন, কল করছেন, অনেকেই, অনেক ফোন আসছে। তো এটা যদি আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ এবং খুব একটা ভালো খবর, সেটা হচ্ছে যে আপনাদের নাম কিন্তু ইনক্লুড হচ্ছে। কি করে হচ্ছে? যে সমস্ত জাজ সাহেবরা দায়িত্বশীল আছেন তারা কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টসগুলো যেগুলো আপনার দেওয়া আছে সেই ডকুমেন্টস দেখেই আপনাদেরকে ছাড় দিয়ে দিচ্ছে, অর্থাৎ ক্লিয়ার দিয়ে দিচ্ছে। এবার যাদের হিয়ারিংয়ের প্রয়োজন হচ্ছে তারা কি করছে, তখন বিডিও অফিসে বা ডিও অফিসে তারা মানে চিঠি করে জানাচ্ছে যে এই ব্যক্তির আমরা হিয়ারিং করাতে চাই। কেন? যেগুলো সিম্পল দেখে ছেড়ে দিচ্ছে, যেগুলো হয়তো ওদের মনে হচ্ছে না এটা দেখার প্রয়োজন আছে, হিয়ারিং করানোর প্রয়োজন আছে, সেক্ষেত্রে হিয়ারিং হচ্ছে। হিয়ারিংয়ের প্রসেসটা আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে উক্ত বিডিও অফিসে কিছুদিন আগে জানিয়ে দিবে। আপনারা যাদের হিয়ারিং আছে তাদের সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বিডিও অফিসে জমা দেবেন। ইলেকশন কমিশন থেকে একটা মেল আইডি দেবে, সেই মেল আইডিতে আপনাদের সব ডকুমেন্টসগুলো মানে মেল করে দিবে। সেটা বিডিও ব্লকই করবে, আপনাদের কোনো সমস্যা নাই। তারপরে আপনাদেরকে একবার দেখবে, 1 থেকে 1.5 মিনিটের কিছু কথা বলবে, ছেড়ে দিবে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো যে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভার আমি দেখলাম যে একজন ব্যক্তির নাম গতকালকে অর্থাৎ 23শে মে অ্যাড হয়েছে। তাই চিন্তার কোনো বিষয় নাই, শান্ত থাকুন। সামনে বিভিন্ন পরব আছে, মুসলিম ভাইদের জন্য কোরবানির পরব আছে। হ্যাঁ, তো আপনাদেরকে বলি, বেশি চিন্তা করবেন না, একটু ধৈর্য রাখুন। ধৈর্য না করলে হবে না। আর অনেকে জানতে চাইছেন যে কী করে দেখব, যদি আমি এর আগে ভিডিওতে একটা বলেছি কী করে দেখবেন আপনার নামটা মানে ইনক্লুড হচ্ছে না, এক্সক্লুড হচ্ছে না, কী পরিস্থিতিতে আছে নাকি পেন্ডিং আছে। তার জন্য ভিডিও শেষে দেখুন, আমি দিলাম।